বন্ধুরা, আজ আমি আপনাদের চিংড়ি পুঁই রেসিপি করে দেখাচ্ছি। আমি বাজার থেকে এই চিংড়ি মাছগুলি এনেছি এবং বেশ গোটা গোটা চিংড়ি মাছগুলি, খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের। আর আমার ছাদে পুঁই শাক হয়েছে, দুটো কেটে এনেছি। আর মূলো বাজার থেকে এনেছি। এই বেগুনটা ছাদের টবেই হয়েছে, তবে কুমড়ো এবং আলু বাজার থেকে কেনা। এগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব। এই কাটার কাজটা আমি নিজেই করেছি। আজকে এই সম্পূর্ণ রেসিপিটা আমি নিজেই সমস্ত কাজটা করতে চাই, তাই আমি নিজেই করছি। আলুগুলোকে কেটে নিয়েছি। এদিকে পুঁই শাককে হালকা ছাড়িয়ে নিয়ে ডাঁটিগুলোকে পাতা নিয়েছি অল্প কিছু ভালো ভালো। আর এদিকে আছে পেঁয়াজের কুচি, একটু আদার কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে ওয়েস্টেজ সবজির অংশ, যেগুলো আমরা বাগানে ফেলে দিই। আমি সেটাকে রেখে গাছের গোড়ায় দিই যাতে ফলন ভালো হয়। এই হচ্ছে চিংড়ি মাছ, এটা মিসেস কেটে দিয়েছে, আর বাকিগুলো আমি আয়োজন করে নিয়েছি। আর সবজিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে বর্ষাকাল, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে চিংড়িটা ছেড়ে দিয়েছি। চিংড়িটা ভাজা হলে একটু লাল লাল হয়ে আসবে এবং পরস্পর গুটিয়ে যায়, গোল গোল রিংয়ের মতো হয়ে যায়। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে টেস্টটা আবার নষ্ট হয়ে যাবে। আর প্রায় হয়ে এসেছে, তবে আমরা তো মেয়েদের মতো অত সুন্দর গুছিয়ে করতে পারি না রান্নাবান্না, তবে একটু চেষ্টা করলে ক্ষতি নেই। মাঝে মাঝে দু একটা রান্না একটু করতে ইচ্ছা করে। আজ যেমন এইটা আমি রান্না করছি, দেখি পারি কি না, কেমন হয়। এটা হচ্ছে কাতলা মাছের মাথার দিকের কিছু অংশ থাকে মাছের, সেটা আমি রেখে দিয়েছি। আর কড়াইতে তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ফুটছে। এরপরেই পেঁয়াজের কুচিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আদার কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যে সবজিটা আমি ধুয়েছিলাম সেটাকে জল ঝরতে দিয়েছি। জল ঝরলে কি হয়, তাহলে তেলে পড়লে মানে তেলটা ছিটকে আসে না। এবার ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে মিক্সিংটা ভালো হয় তেলের সঙ্গে। আমা হলে আমি হলুদ এবং লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই হাতাটা একটু বাঁকা আছে, যার জন্য নাড়তে চাড়তে সুবিধা, খুন্তির প্রয়োজন হয় না। এবার ঢেকে দিয়েছি, ঢাকনা আছে কিন্তু আবার খুঁজে নিয়ে আসতে হবে, অতটা হয়ে ওঠে না, তাই দেখুন এটা দিয়েই ঢেকে দিলাম। যাক, আমার কাজ হচ্ছে সেদ্ধ হওয়াটা, সেদ্ধটা হলেই সে যে পাত্রেই হোক। এবার সেদ্ধ প্রায় হয়ে এসছে, দেখে বোঝা যাচ্ছে। চিংড়িটা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে চিংড়িটাও তরকারির সঙ্গে মিশে যায়। চিংড়ি এবং মাছের ওই কুচিগুলো, কাতলা মাছের, ভালো করে মিক্সিং করে দিয়ে আর একবার ঢেকে দিতে হবে, কারণ অনেকটা জল রয়েছে, এতটা জল রাখা যাবে না। ঢেকে দিলাম, যাতে ঢেকে দিলে একদম এটা ভালো হয়। যাকে দেখুন প্রায় রসটা কমে এসেছে। এবার আমি এই সোমবারাটা দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে, এবং একটু মিক্স করে দিই। দেখুন প্রায় হয়ে এসেছে, জলটাও অনেক কমে গেছে। গামাগামা হবে এই রেসিপিটা, তবে এই রেসিপি গামাগামা হলেই সেটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমি আমার পাত্রে ঢেলে দিয়েছি। আশা করি এটা খুব টেস্টফুল হবে। আমি মিসেসকে দিয়েছিলাম, বলেছে খুব টেস্টফুল হয়েছে। যাই হোক, রান্নাটা ভালোই হলো, আপনাদের আশা করি দেখাতে পারলাম। আপনারাও চেষ্টা করুন, আশা করি পারবেন এরকম রান্না করতে। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি করে দেখাবো। আপনারা লাইক দিলে আমি উৎসাহ পাবো। ধন্যবাদ।